Welcome back in English with Parth sir. See your short mock test from Arms and the Man for upcoming SLST exam here for you. So be get, set and ready for the first question. The opening stage direction describes Raina's room as having a local color that is almost entirely western. This detail is significant because it, option A, shows Bulgaria's attempt to modernize the appear European. Option B indicates Raina's personal preference for Western culture. C suggests the family's wealth and social status. Or option D represents Shaw's critique of cultural imperialism. Come on, find the answer. So if you look and deeply read the drama, we can understand that the option number A is the correct answer because the author here clearly represents in Act 1 that the peoples of Bulgaria just want to become about just like the European, and that is why they are making their cultural preferences like the European and forgetting their own culture. What is Bulgarian? Okay, so going to the question number second. Raina's noble attitude and thrilling voice while reading Byron's poetry suggest option A, her genuine love for romantic literature. Option B, her theatrical affected behavior influenced by romantic ideals. Option C, her superior education compared to other Bulgarian women. Option D, her natural talent for dramatic performance. Let's find the answer. তাহলে অপশনগুলো দেখলে বুঝতে পারা যাবে। অপশান এ, হার জেনুইন লাভ ফর রোমান্টিক লিটারেচার। তাহলে রায়না এমন কিছু একটা পড়াশোনায় বিশেষ নয় যে সবসময় রোমান্টিক লিটারেচার সে পড়ে, অবভিয়াসলি নট, অপশান এ হবে না। অপশান বি, হার থিয়েট্রিক্যাল অ্যাফেক্টেড বিহেভিয়ার ইনফ্লুয়েন্স বাই রোমান্টিক আইডিয়ালস। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্ড পারফেক্ট অ্যান্সার, কারণ সে থিয়েটার দেখে এবং থিয়েটার দ্বারা সে অনুপ্রাণিত হয়, অবভিয়াসলি। তাহলে চলো, অপশান বি ইজ দ্য কারেক্ট, কিন্তু সিটা আর ডিটা একবার ডিসকাস করে নিই। হার সুপিরিয়ার এডুকেশন কম্পেয়ার টু আদার বুলগেরিয়ান ওমেন, না সেরকম সে পড়াশোনায় নয়। অপশান ডি, হার ন্যাচুরাল ট্যালেন্ট ফর ড্রামাটিক পারফরমেন্স, না সেটা তো কোনোভাবেই সম্ভব নয়, ট্যালেন্ট তো বিন্দুমাত্র সেরকম নেই। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাই কোশ্চেন নম্বর থার্ডে। ওয়েন ব্লুন্সলি সেইস আই এম এ সুইস ফাইটিং মেয়ারলি অ্যাজ আ প্রফেশনাল সোলজার, হি রিপ্রেজেন্টস অপশান এ, the mercenary nature of modern warfare. Option B, Shaw's ideal of practical, non-nationalistic approaches to conflict. Option C, the detachment necessary for military effectiveness. নাকি অপশন ডি, দ্য ইন্টারন্যাশনাল ক্যারেক্টার অফ দি সার্ভো বুলগেরিয়ান ওয়ান। চলো অ্যান্সারটা দেখা যাক কী। তাহলে যখন অ্যান্সারটা আমরা ভেরি করব প্রত্যেকটা অপশন থেকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ যে ব্লুমসলি এই কথাটা বলেছে আই এম এ সুইস ফাইটিং মেয়ারলি এজ এ প্রফেশনাল সোলজার, সেটা দেখানো হচ্ছে সজ আইডিয়াল অফ প্র্যাকটিক্যাল নন ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচেস টু কনফ্লিক্ট। সে চায় না, এটা স নিজেই চাই আর কি, তার কথার মাধ্যমে সে ব্লুমসিকে উপস্থাপিত করছে। সে বলতে চায় যে সে প্র্যাকটিক্যাল এই সমস্ত দিকের থেকে, এবং সে নন ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ টু কনফ্লিক্ট, সে কোনো যুদ্ধ চায় না, কনফ্লিক্ট চায় না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। Raina's initial reaction to finding Bloomsley in her room transforms from fear to protection because তাহলে যখন রুমে পেল ব্লুমসলিকে, তখন রায়না যে ফিয়ার থেকে প্রোটেকশন পর্যন্ত সে নিজেকে চাইল প্রোটেক্টেড করতে, এটা এখানে সেটা কেন, কারণটা কী? অপশান এ, সি ইজ ন্যাচারালি কম্পেশনেট টুয়ার্ড অল সোলজার্স। অপশান বি, সি ফাইন্ডস হিম রোমান্টিক্যালি অ্যাট্রাক্টিভ ডিসপাইট হারসেলফ। অপশান সি, she recognizes the absurdity of the heroic ideal when faced with human vulnerability. নাকি অপশন ডি, she wants to rebel against her parents' expectations। তাহলে অপশন এ, সি ন্যাচারালি কম্পেশনেট টুয়ার্ডস অল সোলজার, সেটা হবে না। সি ফাইন্ডস হিম রোমান্টিকলি অ্যাট্রাক্টিভ ডিসপাইট হারসেলফ, সেটা হবে না। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি রিকগনাইজেস দি অ্যাবসার্ডিটি অফ হিরোইক আইডিয়াল হোয়েন ফেসড উইথ হিউম্যান ভালনাবিলিটি। সে বুঝতে পারলো যে অ্যাকচুয়াল হিরোইক আইডিয়ালটা কী, যখন একটা সত্যিকারের মানুষ যুদ্ধে আক্রান্ত হয়ে একটা মানুষ তার ঘরে এসে আশ্রয় নেয়, তখন তার এই রিয়েলিটিটা অনুভব করলেন কে? রায়না। অবভিয়াসলি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাই কোয়েশ্চেন নাম্বার 5-এ।
Bloomsley's preference for chocolates over cartridges in his ammunition pouch symbolizes option A, his cowardice and unsuitability of military service, option B, the practical prioritization of survival over heroic gestures, option C, Swiss naturality and peaceful nature, নাকি option D, his immaturity and childish behavior in serious situation. তাহলে এখানে obviously the option B is the correct answer. The reason is that the practical prioritizations of survival, জীবন্ত বা বেঁচে থাকাটাই সব থেকে মূল লক্ষ্য ওভার হিরোইক গেস্টার্স, কোনো কিছু হিরোইক অ্যাক্টিভিটি করার আগে। তো অবভিয়াসলি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, when Sergius calls his own charge magnificent but not war, he reveals, সে কী দেখাচ্ছে এখানে, সেটা কী প্রকাশ করছে? Option A, his growing understanding of military strategy. Option B, the conflict between romantic ideals and practical reality. Option C, his disappointment with his own performance. নাকি option D, his desire to impress Raina with modesty. Find the answer. তাহলে এখানে in this question, the question number 6, option B is the correct answer. The reason is that I am giving you the explanation also. The conflict between romantic ideals and practical reality, because when once he made a war against all the soldiers, in front of all the soldiers with only a sword, that is why, but somehow he just escaped from the war. কিছুর জন্য সে বেঁচে গিয়েছিল, কারণ কার্তুজগুলো সেই অবস্থায় আর চলেনি তাদের, তাই সে সেই অবস্থায় বেঁচে গিয়েছিল। এবং তাই সেই কথাটা বলার সময় এই লাইনটা তিনি বলছেন ম্যাগনিফিসেন্ট বাট নট ওয়ার। কারণ কেন? সে কনফ্লিক্ট বিটুইন রোমান্টিক আইডিয়ালস আর প্র্যাকটিক্যাল রিয়েলিটি সে বুঝতে পারছে ধীরে ধীরে করে। তাই এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যায় নেক্সট কোয়েশ্চেন। Catherine's immediate practical concern about 6 regiments of Cossacks in Act 2 demonstrate 6 regiment of Cossacks যে কথাটা বলছে ক্যাথরিন, রাইনার মা, ঠিক আছে? তাহলে এখানে সেটা কী বোঝাচ্ছে এই লাইনটার মাধ্যমে? অপশন এ, হার নলেজ অফ মিলিটারি অ্যাফেয়ার্স। বি, শজ পোর্ট্রিয়াল অফ women as a more realistic than man. অপশন সি, হার ফিয়ার for her family's safety. নাকি অপশন ডি, the practical anxieties that war brings to civilian life. তাহলে তোমরা একটা কথা মনে রাখবে, keep in mind one thing, that in this drama Bernard Shaw always prefer the woman thought abilities, because the characters, some characters Catherine, some characters Raina, and another one Loka. Okay, both the characters you will find that they are most typical women. They can understand everything else. They have just practical knowledge about everything, somehow everything. Okay, so that is why B is the correct option. Shaw's portrayal of women as more realistic than men. ওকে, যদি এখানে বোথ অপশন থাকতো, যে অপশন বি আর সি, হার ফিয়ার ফর ফ্যামিলি সেফটি, তাহলে অবভিয়াসলি বোথ অপশন হতো। কিন্তু যেহেতু বোথ নেই, এখানে একটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সহজ পোর্ট্রেয়াল অফ ওমেন অ্যাজ মোর রিয়েলিস্টিক দ্যান ম্যান। তাহলে ক্যাথরিন বুঝতে পেরেছিল যে 6 রেজিমেন্টে যে ঘটনাটা ঘটছে তার জন্য তাকে সেফটির দরকার, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে সেখানে অবভিয়াসলি। তো তাই সেখানে দর্শানো হয়েছে, কি দেখানো হয়েছে, যে মেয়েদের বা মহিলার বুদ্ধিটা সবসময়ের জন্য তীক্ষ্ণ। তাহলে এখানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যায় নেক্সট কোয়েশ্চেন। Sergius' famous declaration, "What a man, what a hero," about the Swiss soldier as ironic because option A, he does not realize he is praising the man he considers his rival. Option B, he is unknowingly praising anti-heroic practical behavior. C, he is being sarcastic about military heroism in general. নাকি অপশন ডি, he is trying to make Raina jealous. তাহলে চলো দেখে নেওয়া যাক অ্যান্সারটা কী। অবভিয়াসলি তাহলে অ্যান্সারটা এখানে সব থেকে বেস্ট অপশন বি, হি ইজ আননোয়িংলি প্রেজিং অ্যান্টি হিরোইক প্র্যাকটিক্যাল বিহেভিয়ার। এখানে কিন্তু বার্নার্ড শ দেখিয়েছেন তার এই ড্রামাতে যে অবভিয়াসলি অ্যান্টি হিরোইক থিমটা কিন্তু এখানে মেটার করছে, আর জেনে না বুঝে সার্জিয়াস সেই থিমটাকে রিপ্রেজেন্ট করছে, যে সে ব্লুমসলির যে অ্যাক্টিভিটিটা সেটা তিনি প্রেজ করছে তার অবভিয়াসলি আননোয়িংলি প্রেজিং অ্যান্টি হিরোইক অ্যাক্টিভিটিস অ্যান্ড প্র্যাকটিক্যাল বিহেভিয়ার, যে কী করা দরকার সবসময় রোমান্টিক না থেকে। তাহলে অবভিয়াসলি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যায় নেক্সট কোয়েশ্চেন। দ্য হায়ার লাভ দ্যাট সার্জিয়াস ক্লেমস টু ফিল ফর রাইনা ইজ সচ স্যাটায়ার অফ। হায়ার লাভটা এখানে কী স্যাটারিস্টিক ভিউ রিপ্রেজেন্ট করছে? অপশন এ, ভিক্টোরিয়ান আইডিয়ালস অফ স্পিরিচুয়াল নন ফিজিক্যাল রোমান্স। নাকি অপশন বি, মিলিটারি কোডস অফ অনার রিগার্ডিং ওমেন। নাকি অপশন সি, বুলগেরিয়ান কালচারাল কনসেপ্টস অফ কোর্টশিপ।
নাকি অপশান ডি দ্য রোমান্টিক লিটারারি ট্রেডিশনস এলিভেশন অফ লাভ। তাহলে অপশান এ, ইফ ইউ সি ভিক্টোরিয়ান আইডিয়ালস অফ স্পিরিচুয়াল নন ফিজিক্যাল রোমান্স, definitely anyone can give the answer option number A. But if you deeply read the drama and you can understand, then option D is the correct. The romantic literary traditions elevation of love. যে সময় এই নাটকটা লেখা হচ্ছে, ড্রামাটা লেখা হচ্ছে, সেই সময় কিন্তু অনেকেই রোমান্টিক লিটারারি ট্রেডিশনটাকে বাড়িয়ে বলতো। অবভিয়াসলি এখানে সেটাই বার্নার্ড শ এখানে সেই স্যাটায়ার করে তুলছে সেই সোসাইটিটাকে, যে এখানে লিটারারি ট্রেডিশনটাকে তিনি এখানে খণ্ড খণ্ড করে তুলছে। কারণ তিনি এখানে দেখিয়েছেন অ্যান্টি রোমান্টিক কমেডি এটাও হতে পারে। তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য রোমান্টিক লিটারারি ট্রেডিশনস এলিভেশনস অফ লাভ। নেক্সট কোয়েশ্চেন্স আর ওয়েটিং। লোকাস ক্যারেক্টার সার্ভস অ্যাজ সাচ ক্রিটিক অফ। লোকার ক্যারেক্টারটা এখানে কী ক্রিটিক রিপ্রেজেন্ট করছে? অপশান এ, দ্য সার্ভেন্টস ক্লাসেস ল্যাক অফ এডুকেশন। অপশান বি, সোশ্যাল ব্যারিয়ার্স অ্যান্ড দি আরবিট্রেটনেস of class distinctions, like option C, women's tendency toward manipulation, like option D, the corrupting influence of observing the upper class. Give the answer. In this question, option B is the correct answer. I am giving you the explanation also. Social barriers মানে আমার সেই সময়কার সেই বুলগেরিয়ান মানে সোসাইটিতে ছোট সমাজেরও লোক থাকতো, বড় সমাজেরও লোক থাকতো, কিন্তু এখানে লোকার ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু বার্নার্ড শ সেই ছোট ক্যারেক্টার মানে সোশ্যাল কাস্টিজম যেটা তিনি তুলে ধরেছেন সেটা কিন্তু ভালোভাবে তিনি দেখিয়েছেন। আর সোশ্যাল ব্যারিয়ার্সটাকে তিনি এখানে ভেঙে দিয়েছেন। অ্যান্ড দ্য আরবিট্রারিনেস অফ ক্লাস ডিস্টিংশন, এটাও তিনি বলেছেন যে লোকার নিচু কাস্টের হওয়া সত্ত্বেও, একটা মেড হওয়া সত্ত্বেও তার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে বুদ্ধি আছে একটা আপার ক্লাসের মহিলাদের মতো। তাহলে অবভিয়াসলি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। The question, next question is waiting for us. When Bloomsley reveals his age as 34 compared to Sergius's 29, so is commenting on option A, the maturity that comes with practical experience, like option B, the generation gap in approaches to war and life, like option C, the assumption that heroic figures must be young, like option D, the irrelevance of age in matters of love. If we see the options, the option A is the correct answer, because the maturity that comes with practical experience is the reason is that Bloomsley is much experienced than Sergius, and that is why somehow he is much capable to take care of his feelings, and that is why he always took some chocolates instead of cartridges, and that is why he is saying that though he is though Sergius is 29, but his age is 34 and much experienced he is. Okay, the next question is, the coat burning incident in Act 3 serves multiple dramatic purposes except সেই কোট বার্নিং ইনসিডেন্টটা যেটা অ্যাক্ট 3-তে হয়েছিল, যেটার কোটের পকেটে একটা ফটো ছিল, তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো। তাহলে এটা কী পারপাসেস এটা করা হচ্ছে, এক্সেপ্ট কোনটা ছাড়া? তাহলে অপশান এ, ক্রিয়েটিং কমিক বিজনেস অ্যান্ড থিয়েট্রিক্যাল এন্টারটেনমেন্ট, নাকি অপশান বি, রিভিলিং Bloomsley's continued practicality under pressure, নাকি অপশন ডি, demonstrating Catherine's quick thinking in crisis, নাকি অপশন ডি, showing Raina's complete transformation from romantic to practical. Obviously A, B, C is all the situation, all the incident that always serves the multiple dramatic purpose. Okay, but option D is clearly is not, means শোয়িং রায়নাজ ইনকমপ্লিট ট্রান্সফরমেশন। এখানে কিন্তু রায়নার কমপ্লিট ট্রান্সফরমেশন এখনও হয়নি ওই অ্যাক্ট 3-তে যেখানে সেই দৃশ্যটা দেখানো হচ্ছে, এবং ফ্রম রোমান্টিক টু প্র্যাকটিক্যাল, সে তখনও কিন্তু প্র্যাকটিক্যাল হয়ে ওঠেনি অবভিয়াসলি। তাহলে এটা অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উই আর গোয়িং টু দি নেক্সট কোয়েশ্চেন। Sergius's simultaneous pursuit of both Raina, higher love, and lower love represents such criticism of A, male hypocrisy and the double standard, B, the impossibility of spiritual love, C, Bulgarian social customs, নাকি D, the destructive nature of romantic passion. তাহলে সার্জিয়াস ড্রামাতে কিন্তু দুজনের সাথে সম্পর্ক রাখতে চেয়েছিল, হায়ার লাভ রায়নার সাথে এবং লোয়ার লাভ লোকা সেই মেডের সাথে। তাহলে অবভিয়াসলি এখানে মেল হিপোক্রেসিকে দেখানো হচ্ছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হিপোক্রেসি অ্যান্ড দ্য ডাবল স্ট্যান্ডার্ড। ওকে, কোয়েশ্চেন নাম্বার 14,
The revelations that Bloomsbury owns multiple hotels makes him symbolically represents the emerging capitalist bourgeoisie, like option B, Swiss efficiency and business acumen, the দক্ষতা, like option C, the practical success that comes from rejecting romantic idealism, like option D, the international nature of modern commerce. তাহলে ব্লুমসলি যে হোটেলের অনেকগুলো হোটেলের মালিক ছিলেন, অবভিয়াসলি এখানে সেটা রিপ্রেজেন্ট করছে দ্য প্র্যাকটিক্যাল সাকসেস দ্যাট কামস ফ্রম রিজেক্টিং রোমান্টিক আইডিয়ালিজম। রোমান্টিক করলেই হয় না, রোমান্টিকের সাথে প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা থাকা যথেষ্ট দরকার। তাই ব্লুমসলি আজ এইভাবে একটা সাকসেসফুল পারসনস, instead he is doing a work just like mercenary, but here he also owns a lot of hotels, and that is why the option C is the correct answer. Going to the next question. Sought choice to set the play during the Serbo-Bulgarian War in 1885 rather than a major European conflict allows him to A. Avoid censorship from British military authorities, B. Critique the romanticization of war without directly attacking British military policy, option C. Explore themes of nationalism and identity, like option D. Create exotic appeal of London audiences. বার্নার্ড শ এত কিছু থাকা সত্ত্বেও, ইউরোপিয়ান এত যুদ্ধ থাকা সত্ত্বেও সে সার্বো বুলগেরিয়ান ওয়ারটাকে তুলে ধরছে। অবভিয়াসলি তিনি তাই এখানে বলতে চান, এখানে ক্রিটিক রোমান্টিসাইজেশন অফ ওয়ার উইদাউট ডাইরেক্টলি অ্যাটাকিং দ্য ব্রিটিশ মিলিটারি পলিসি। এখানে সেই যুদ্ধটাকে দেখানো হচ্ছে, কিন্তু উইদাউট অ্যাটাকিং ব্রিটিশ মিলিটারি পলিসিটাকে অ্যাটাক করা ছাড়াও তিনি আরও দারুণভাবে দেখিয়েছেন যে একটা ওয়ার কীভাবে কত কিছু করতে পারে, অ্যান্ড এটা তিনি তুলে ধরেছেন একটা রোমান্টিক থটের বাইরে গিয়ে। তাহলে অবভিয়াসলি অপশন বি ইজ দ্য right answer. Going to the next question. The play's subtitle an anti-romantic comedy signals such intention to A. Write in opposition to traditional romantic comedies, naki B. Argue against the possibility of true love, naki C. Satirize literary and social romanticism while still standing in marriage, naki D. Create a new dramatic form entirely. তাহলে তিনি এখানে অ্যান্টি রোমান্টিক বলেছেন সাবটাইটেলে, কিন্তু একটা ঘটনা হচ্ছে যে রোমান্টিক ড্রামাতে সবসময় বিয়ে কিন্তু দেখানো হয় শেষের সময়। অবভিয়াসলি তাহলে তিনি এখানে অ্যান্টি রোমান্টিক বলেওছেন, আবার তিনি বিয়ের জিনিসটাও দেখিয়েছেন যে হ্যাঁ বিয়ে করে দুজন বিয়ে করলেন, ব্লুমসলি আর রায়না। তাহলে অবভিয়াসলি এখানে তাও তিনি দেখিয়েছেন। তাহলে এখানে সি অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্যাটারাইজ লিটারারি অ্যান্ড সোশ্যাল রোমান্টিসিজম ওয়াইল স্টিল স্ট্যান্ডিং ইন ম্যারেজ। তাহলে অপশান সি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে যায় নেক্সট কোশ্চেনে। The recurring motif of chocolate cream soldier evolves throughout the play to represents এই যে চকলেট ক্রিম সোলজারটা কথাটা যে বারবার উঠে এসছে প্লেটাতে, সেটা কী দেখিয়েছে? অপশন এ, ব্লুমসলি উইকনেস অ্যান্ড ফেমিনিনিটি, বি দ্য সুইটনেস দ্যাট ক্যান এক্সিস্ট উইদিন অ্যাপারেন্ট কাওয়ার্ডাইস, নাকি সি দ্য ট্রান্সফরমেশনস অফ অ্যান ইনসাল্ট ইন্টু আ টার্ম অফ এন্ডারমেন্ট, নাকি অপশন ডি দ্য সুপারিয়রিটি অফ প্র্যাকটিক্যাল নারিশমেন্ট অফ আ হিরোইক গেস্টার। লেটস ফাইন্ড দ্য অ্যান্সার। তাহলে এই কথাটা বারবার উঠে এসছে, দ্য চকলেট ক্রিম সোলজার, এটা কী দেখানো হচ্ছে? এটা দেখানো হচ্ছে দ্য সুপারিয়রিটি অফ প্র্যাকটিক্যাল নারিশমেন্ট, প্র্যাকটিক্যাল নলেজটা অফ আর হিরোইক জেস্টার্স, হিরোইক অ্যাক্টিভিটির বাইরে গিয়ে। অবভিয়াসলি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওয়েন রায়না ফাইনালি অ্যাডমিটস হাউ ডিড ইউ ফাইন্ড মি আউট, সি ইজ অ্যাকনলেজিং, তিনি বলতে চাইছেন, সে বলেছেন এ ব্লুমসলি সুপিরিয়র ইন্টেলিজেন্স, বি দ্য ইম্পসিবিলিটি অফ মেনটেনিং রোমান্টিক পোজেস ইন দি ফেস অফ রিয়েলিটি, option C her own duplicity and deception, নাকি option D the futility of trying to impress a practical man। এখানে অপশান হচ্ছে অ্যান্সার দ্য ইম্পসিবিলিটি অফ মেনটেনিং রোমান্টিক পোজেস ইন দি ফেস অফ রিয়েলিটি। রিয়েলিটির কাছে রোমান্টিক ফেস কিন্তু চলে না, তাই তিনি এই কথাটা শেষের বেলায় বলেছে। চলে যায় নেক্সট কোয়েশ্চেন। দ্য প্লে রিজলিউশন উইথ রায়না চুজিং ব্লুমসলি অফ আ সার্জিয়াস রিপ্রেজেন্ট সজ আর্গুমেন্ট, কী আর্গুমেন্টটা রিপ্রেজেন্ট করেছে? অপশন এ, love should be based on practical compatibility rather than romantic idealism, B women prefer older more experienced men, নাকি অপশন সি social class differences are ultimately unimportant, নাকি অপশন ডি financial security is more important than emotional connection। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে ভালোবাসা সবসময় প্র্যাকটিক্যাল কম্প্যাটিবিলিটি হয়। অবভিয়াসলি রোমান্টিক আইডিয়ালাইজেশনে বেশি দিন চলে না, তাই এখানে এটা রিপ্রেজেন্ট করছে অপশন এ, লাভ শুড বি বেসড অন প্র্যাকটিক্যাল কম্প্যাটিবিলিটি রেদার দেন রোমান্টিক আইডিয়ালাইজেশন। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন। অপশন 20, দ্য ড্রামাটিক টেকনিক স এমপ্লয়েজ মোস্ট কনসিস্টেন্টলি থ্রু আউট দ্য প্লে ইচ ড্রামাটিক আইরনি,
where the audience knows more than the characters, নাকি অপশন বি কমিক ডিফ্লেশন where romantic moments are undercut by practical reality, c foreshadowing through symbolic objects and dialogue, নাকি অপশন ডি the character revelations through contrasting public and private behavior. তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কমিক ডিফ্লেশনস। এভরি টাইম the Bernard Shaw is try to create a romantic situation, but he itself puncture the romantic situations by a reality. So that is why the B comic deflations where romantic moments are undercut by practical reality. সবসময় প্র্যাকটিক্যাল জিনিসের দ্বারা, প্র্যাকটিক্যাল থটের দ্বারা সেই রোমান্টিক আইডিয়াটাকে তিনি সবসময় বিধ্বংস করছেন, খণ্ডন করছেন। অবভিয়াসলি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Okay, so this is the last question, and thanks a lot for the love you also in my last video. So দেখতে থাকো and keep watching every chapters wise mock আমি দিতে থাকবো এরপর, and success for the SLST exam that you are going to be give. Okay, so thank you again and God bless you all.